In the last month, we have witnessed ridiculous claims. ইসরায়েলের রাজনীতিতে ঝড় উঠেছে। ক্ষমতার আসনে বসে থাকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন যেন নিজের ঘরেই বন্দী। ঘরের লোকের মধ্যেই শুরু হয়েছে ষড়যন্ত্র, বিদ্রোহ আর অসন্তোষের স্রোত। যেই নেতাকে একসময় অপরাজেয় মনে করা হতো, আজ তার গদি টালমাটাল। ইসরায়েলে এখন চলছে এক ভেতরের লড়াই। গাজার যুদ্ধ নিয়ে সমালোচনা, বিচার ব্যবস্থা নিয়ে বিতর্ক আর নিরাপত্তা সংস্থার সঙ্গে সংঘাত, সব মিলিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সেনা ও গোয়েন্দা কর্মীরা তার সিদ্ধান্তে ক্ষুব্ধ। দলীয় সহকর্মীরা প্রকাশ্যে প্রশ্ন তুলছেন নেতৃত্বের যোগ্যতা নিয়ে। রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। তাদের স্লোগান, গণতন্ত্রকে বাঁচাও। রাজপথ জুড়ে চলছে পতাকা মিছিল, পোস্টারে লেখা এনাফ ইজ এনাফ। বিচার ব্যবস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ, যুদ্ধনীতি আর দুর্নীতির অভিযোগ এখন একসঙ্গে ঘিরে ধরেছে নেতানিয়াহুকে। এরই মধ্যে এসেছে সবচেয়ে বড় ধাক্কা। নিজ দলের মধ্যেই শুরু হয়েছে আস্থাহীনতা। মন্ত্রিসভা ও সেনা গোয়েন্দা দপ্তরের ভেতর থেকে খবর মিলছে, অনেকে আর তার সিদ্ধান্ত মানতে চাইছেন না। কেউ কেউ সরাসরি বলছেন, আমরা আর এই নেতৃত্বে এগোতে পারব না। এক কথায়, ঘরের ঝড় এখন রাষ্ট্রীয় সংকটে রূপ নিচ্ছে।